আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে প্রথম ক্লাস ভিডিও এডিটিং পার্ট 1 ফিল্মোরা দিয়ে কীভাবে আপনি ভিডিও এডিটিং করবেন অবশ্যই আজকে দেখাবো। প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা পার্ট আপনাকে অবশ্যই ভালোভাবে দেখতে হবে, তাহলে আপনি অবশ্যই শিখতে পারবেন। তো ভিডিও এডিটিং ফিল্মোরা যে কোনো একটা সফটওয়্যার দিয়ে আপনি যদি শিখেন তাহলে আপনি সারা জীবন ভিডিও এডিটিং করতে পারবেন। তো সামথিং কিছু আপডেট হয়, কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে মুহূর্তের মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়, কিন্তু ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে তেমন কিছু পরিবর্তন আপডেট হয় না। আপনি যদি যে কোনো একটা ভিডিওতে আপনি যে কোনো একটা ফিল্মোরা দিয়ে ভিডিও যদি এডিটিং শিখেন তাহলে আপনি প্রত্যেকটা ফিল্মোরা দিয়ে আপনি কি করতে পারবেন, ভিডিও এডিটিং করতে পারবেন, কোনো সন্দেহ নেই। তো যাই হোক, আপনারা যারা ভিডিও এডিটিং সফটওয়্যার নিতে চাচ্ছেন ফিল্মোরা অবশ্যই যোগাযোগ করবেন। এছাড়াও অ্যাডোবি প্রিমিয়ার প্রো অবশ্যই যোগাযোগ করবেন, আপনাদেরকে দেওয়া যাবে ইনশাআল্লাহ। তো প্রথম ক্লাস, আপনি প্রথম ভিডিও এডিটিং যখন এই সফটওয়্যারটা ওপেন করবেন তখন আপনাকে নিউ প্রজেক্ট এরকম কিছু দেখাবে। আপনি ক্লিক করলে আপনি অবশ্যই পেয়ে যাবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার এরকম ইন্টারফেস নিয়ে আসবে। তো আমি প্রথম থেকে দেখাইতে পারতেছি না এই জন্যেই, কারণ এখানে ভিতরে এসে এই যে ফাইল দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এই যে পিসি স্ক্রিন রেকর্ডার যে রেকর্ড হচ্ছে দেখা যায়, রেকর্ড হচ্ছে। তো এই রেকর্ডারটা চালু করতে গেলে আপনাকে কি করতে হবে, অবশ্যই ভেতরে প্রবেশ করতে হবে। তো এখন ভেতরে প্রবেশ করলাম। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মেনু বার অথবা টুল বার বলতে পারেন। তো মেনু বার এখানে যে ক্লিক করি এগুলো হচ্ছে সাব মেনু। এগুলো কি বলে, সাব মেনু। এগুলোর কাজ কি, কোনটা দ্বারা কি কাজ হয়, প্রত্যেকটার কাজ আমরা অবশ্যই প্রত্যেকটা ভিডিও যখন কাজ করব ধাপে ধাপে আমরা এই বিষয়গুলো অবশ্যই দেখব। এই জন্য আমার পরামর্শ হচ্ছে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমাদের ভিডিও এডিটিং করার ক্ষেত্রে প্রয়োজনীয় যেগুলো লাগে আমরা অবশ্যই শিখব ইনশাআল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া, অডিও যেগুলো আছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে কি কি আছে, মিডিয়া, স্টক মিডিয়া, অডিও, টাইটেলস, ট্রানজ্যাকশন, এফেক্ট এগুলো আছে, স্টিকার এবং টেমপ্লেট। তো এগুলো পরে কোনো লাভ নাই। আপনাদের কি করতে হবে, এগুলো কাজ দেখতে হবে। মিডিয়ার কাজ কি, স্টক মিডিয়ার কাজ কি, অডিওর কাজ কি, টাইটেলের কাজ কি, তারপর আপনার ট্রানজ্যাকশনের কাজ কি, এফেক্টের কাজ কি, স্টিকারের কাজ কি, টেমপ্লেটের কাজ কি, হ্যাঁ, এবং মিডিয়ার কাজ কি। তাহলে এগুলো আমরা কি করব, ধাপে ধাপে প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে বাস্তবিক জানতে হবে। তো বাস্তবিক জানতে গেলে আমাদেরকে ফার্স্ট অফ অল কী করতে হবে, আমাদেরকে প্রথমত যে কাজটি করতে হবে, মিডিয়া এখানে এসে এখানে আমাদের যে কোনো একটা ভিডিও ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট মিডিয়া। তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনার ভিডিও এখানে নিয়ে যাবে। আপনার ভিডিও কোথায় আছে, যে ফাইল এখানে সিলেকশন করা আছে সেখানে নিয়ে যাবে। ফর এক্সাম্পল হচ্ছে আমি একটা পিকচার যদি নেই, এখানে পিকচার সিলেকশন করে যে ওপেন ক্লিক করলাম, আমি আরেকটা ভিডিও নিতে চাচ্ছি, তাহলে এখানে ভিডিও যাওয়ার পরে এখানে করলেই ভিডিওটা অটোমেটিক চলে আসবে। এটা খুবই সহজ, তাই না? আচ্ছা, এখন ভিডিও আসলো, আসার পরে এখানে দেখেন এই ভিডিওটা এইভাবে টেনে এইভাবে ছেড়ে দিতে হবে, তাহলে আপনার টাইমলাইনে চলে আসলো। এই ভিডিওটা কোথায় আসলো, এখানে আসলো। তো এটা হচ্ছে কাশি। আমরা যদি প্রথম হিসাব করে, আচ্ছা আমি প্রথমে পিকচার দিয়ে দেখাচ্ছি, ভিডিওটা আমি ডিলিট করে দিচ্ছি, আমি পিকচার দিয়ে দেখাচ্ছি। পিকচারটা নিয়ে আসলাম,
তারপরে ভিডিও দিয়ে দেখাবো ইনশাআল্লাহ। এই যে পিকচারটা, তো এই যে এখানে দেখেন, এই যেটা, এটা কি, এটা কাশি সিজার, এর নাম কি, কাশি। হ্যাঁ, এখানে যদি আপনি ধরেন, এখানে ধরে ক্লিক করেন, তাহলে দেখবেন যে অটোমেটিকভাবে আলাদা হয়ে গেল। এটা কাজে হচ্ছে ক্যাশ ক্যাশ করে যে আপনি কাটতে থাকবেন, যখন যেটা মনে হবে আপনি শুধু এখানে নিয়ে আসবেন, এইভাবে কাটবেন, বাস কাটা হয়ে যাবে। মাঝে মধ্যে যদি যে এটা না থাকে, এই কাশিটা এখানে অপশন না থাকে, তাহলে আপনি কী করবেন, এই কার্সারটা এখানে রেখে এই কাশি এখানে ক্লিক করলেই অটোমেটিক কাটা হয়ে যাবে। আচ্ছা, আমি যেহেতু এলোমেলো করে কাটলাম, এখন যদি আমি আন্ডো করতে চাই, ফিরিয়ে আনতে চাই, তাহলে কি করতে হবে, দেখেন এই যে এখানে আন্ডো, এখানে ক্লিক করলেই যে আর শর্টকাট কি কন্ট্রোল জেড। তো আমি এখানে ক্লিক করব, তাহলে দেখবেন যে আগের মতো হয়ে যাবে, দেখছেন আগের মতো হয়ে গেছে। এই পিকচারটা কত, এর লেন্থ কত, ডিউরেশন কত, আমরা কীভাবে দেখব? এই ডিউরেশনটা দেখার জন্য আপনি এখানে রাখলেই এই ডিউরেশন নিচে দেখেন ডিউরেশন আছে, কত আছে, 5 সেকেন্ড। আপনি এই পিকচারে রাখলে ডিউরেশনটা দেখাই দেবে 5 সেকেন্ড। তো আরেকটা জায়গায় দেখতে পারবেন এই ডিউরেশনটা কোথায়, এই যে দেখেন, এই যেখানে 5 সেকেন্ড, অর্থাৎ এটা ডিউরেশন, এটা লেন্থ হচ্ছে 5 সেকেন্ড। এখন বিষয়টা হচ্ছে আমি জুম করব, জুম ইন জুম আউট, কোথায় জুম ইন আউট কোথায়, এই দেখেন, এই যে এটা হচ্ছে জুম ইন জুম আউট। তাহলে এই যে বারগুলো দেওয়া আছে, যে রেখা ছোট 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 দেখতে পারতেছেন টাইমলাইন, এখানে যখন আপনি কার্সারটা রাখবেন, দেখবেন দুই সাইডে তীরের মতো হয়েছে। এইটা যখন হবে তখন আপনি এইভাবে টান দেবেন, দেখবেন জুম আউট জুম ইন হচ্ছে, জুম আউট জুম ইন হচ্ছে, দেখছেন? আশা করি আপনি বুঝতে পারছেন। তো এটা হচ্ছে জুম ইন জুম আউট কয়েকটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে, কোথায় কোথায়, এই যে এখানে দেখেন, এই যে দেখেন প্লাস মাইনাস, এটা যেন লম্বা কয়েন, দেখেন জুম ইন জুম আউট হচ্ছে, দেখেন দেখেন দেখা যায়। আপনি এটা নাড়াচাড়া করবেন, বাস তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এটা একটা গেল। এখন এই যে এখানে দেখেন পিকচারটা নিয়ে আসলাম, সরি, তাহলে এই যে এটা আমি সরাসরি যে করতে যাই, তাহলে কি করব, এই যে নিচে দেখেন, আমি বেসিক বিষয়গুলো দেখাচ্ছি। অবশ্যই আপনি কাজ শুরু করার আগে, স্টার্ট করার আগে আপনাকে এই বেসিক বিষয়গুলো জানতেই হবে, তা না হলে আপনি কখনোই অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারবেন না। তো এই দেখেন, এই যে নাড়াচাড়া করতে দেখেন, নাড়াচাড়া হচ্ছে, দেখতে পাচ্ছেন? তাহলে আপনি এটা একটু সরাসরি করবেন, এখানে ধরে একটু জুম করবেন, জুম ইন করবেন, যে আউট করবেন, করে আপনি কাজ করবেন। তো এইভাবে আপনি কাজ আপনাকে করতে হবে। যেখানে দেখেন চোখ, যেটা এখানে ক্লিক করে দেখবেন এটা নাই হয়ে গেছে, আবার ক্লিক করেন, আবার আসছে। এই যে এটা হচ্ছে মিউট আনমিউট, অর্থাৎ ভোকাল, এখানে যদি কোনো সাউন্ড থাকে কি হবে, ওটা বন্ধ হয়ে যাবে। তো তালা আমাদের প্রয়োজনের ক্ষেত্রে তালাটা অবশ্যই কাজে লাগবে। আচ্ছা, এটা গেল। আমি এটা সিলেকশন করি, দেখেন এইগুলো অপশনগুলো চালু হয়েছে। এই অপশনগুলো কোথায় আছে, এই যেখানে ক্লিক করেন, সবগুলো অপশন এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? এই অপশনগুলো সবগুলো এখানে দেওয়া আছে। যে কখনো কোনো অপশন হারায় যায়, তাহলে এখানে ক্লিক করবেন, অপশনগুলো পেয়ে যাবেন। এই অপশনগুলো পেয়ে যাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট কীভাবে লিখবেন, আমরা দেখব, অবশ্যই দেখব। তারপর যেখানে ক্রপ যদি ক্লিক করেন, তারপরে আপনি কি করতে পারতেছেন, আপনি এখানে এইভাবে ক্রপ করতে পারতেছেন, অ্যাপ্লাই করলেই এটা ক্রপ হয়ে যাবে, দেখছেন ক্রপ হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে এইভাবে আপনি এই কাজগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। প্রত্যেকটা কাজ আছে, আমরা ধাপে ধাপে আমরা প্রত্যেকটা কাজ দেখব। এখন যদি আমি মুখস্থ বলি, তাহলে আপনি বুঝবেন না। এটা আমাদেরকে ধাপে ধাপে কী করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। প্রত্যেকটা কাজ অ্যাপ্লাই করব এবং আমরা শিখব ইনশাআল্লাহ। তাহলে আমাদের যে বিষয়টা লক্ষণীয়, ক্রপ অপশন, এই যে ক্রপ অপশন আমরা এখন কাটবো, কি করব, আমি যদি এটা কাটি, এই যে আলাদা, এইভাবে আলাদা, এটা হচ্ছে আমাদের কার্সার। এই যে দেখেন সিলেকশন, কীভাবে আপনি সিলেকশন করবেন, কীভাবে, এটা সিলেকশন টুল, ঠিক আছে? আচ্ছা, এটা আমি লাগাই দিই। আচ্ছা, আমি এটা লাগাই দিলাম, এখানে যে আবার কাটি, এবার যে আবার কাটলাম, হ্যাঁ,
এটা আবার কাটলাম। তাহলে এগুলো নাড়াচাড়া কী দিয়ে করবো? এই কাটসার দিয়ে, এটা দিয়ে আমরা কাটসার করব, ঠিক আছে। আচ্ছা, আমরা চাচ্ছি এই যে এখানে আর একটা লেয়ার নিতে চাচ্ছি, তাহলে কোথায় ক্লিক করব? এই যে দেখেন, এই যে প্লাস, ক্লিক করেন, এই যে দেখেন অ্যাড অডিও ট্র্যাক, অ্যাড ভিডিও ট্র্যাক। ভিডিও ট্র্যাক ক্লিক করলে অটোমেটিকভাবে ভিডিও কি হবে? ট্র্যাক হয়ে গেছে। আর যদি আপনি চান, ও এটা ছাড়া একটা পদ্ধতি আছে। কি পদ্ধতি? এই যেখানে ছেড়ে দেবেন, বাস দেখে এক ট্র্যাক হচ্ছে, দেখেন ট্র্যাক হচ্ছে। আপনি উপরে ছেড়ে দিলেই অটোমেটিকভাবে একটা ট্র্যাক হয়ে যাবে। আচ্ছা, এখন তো যাই হোক, এখন আমি এই যে দেখেন একটা বিষয় এলোমেলো হয়ে গেল। হ্যাঁ, আপনি চাচ্ছেন যে আপনি আন্ডু করবেন, কী করবেন? এইভাবে ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক সবগুলো একত্রিত হয়ে গেছে। বুঝতে পারছেন? সবগুলো কী হয়েছে? একত্রিত হয়ে গেছে। তো এখানে যে এটা আপনি এই পিকচারটা আপনি অনেকভাবেই কী করতে পারেন। এখন দেখা যাচ্ছে না, তাহলে কেন জানেন? পিকচারটা এখানে কিন্তু দেখা যাচ্ছে না। এখানে কেন? এইটা এখানে রাখতে হবে। কোথায় রাখতে হবে? এখানে কাটলাম, এইভাবে কাটবেন। আচ্ছা, এখন দেখেন আরেকটা বিষয় দেখেন, আপনি এই পিকচারটাকে ভিডিও তৈরি করতে পারেন সুন্দরভাবে। যে এখানে আছে কি আছে? ট্রানজেকশন ইফেক্ট। আপনি যে ট্রানজেকশন এখানে নিয়ে ছেড়ে দেন, আমি যদি এখানে ছেড়ে দেই, হ্যাঁ, তাহলে এখানে একটু ছেড়ে দেই, আমি এখানে ছেড়ে দেই, দেখেন দেখছেন প্রয়োগ হচ্ছে, কাজ হচ্ছে। এবার আপনি কি করবেন? এবার যেখানে ছেড়ে দেন, দেখবেন যে আস্তে আস্তে এটা কাজ করতেছে। কি করতেছে? এটা কাজ করতেছে। এটা কি করতেছে? কাজ করতেছে। আচ্ছা, এখন তাহলে আপনি এই যে ট্রানজ্যাকশন, এখানে অনেক প্রকার ট্রানজ্যাকশন আছে, এগুলো আমি একটু পরে দেখাই, বিষয়গুলো বলি আপনাদেরকে। তবে শুধু আমি এতটুকুই বলতে চাচ্ছি যে আপনি শুরুতেই আমাদেরকে প্রাথমিকভাবে এই বিষয়গুলো অবশ্যই জানা দরকার। এই বিষয়গুলো আমি যদি না জানি, তাহলে কখনোই কি করতে পারবো না, কাজ করতে পারবো না। তো এটা হচ্ছে আমাদের ফাইনালি কথা। এখানে অনেকগুলো দেখেন, এখানে যে ক্লিক করি অনেকগুলো অপশন আছে, যে অপশনগুলো আমরা ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় দেখব। এখানে যার একটা বিষয় দেখাই আপনাদেরকে, কি বিষয়? এখানে যে দেখেন আলাদা আলাদা হয়েছে, কি একত্রিত কিভাবে করব? এটা একত্রিত কয়েকটা পদ্ধতি আছে। এখানে এইভাবে সিলেকশন করে এখানে এইভাবে কার্সারটা রাখবেন, রেখে এই দেখেন ক্রিয়েট কম্পাউন্ড, দেখেন দেখা যায় কম্পাউন্ড ক্লিপ। এখানে ক্লিক করলেই এখানে এখানে ওকে ক্লিক করে দেখেন এটা ওকে হয়ে গেছে। দেখেন এখন নাই, একত্রিত হয়ে গেছে। এই বিষয়টা আমাদের জানতে হবে। একত্রিত কি হয়েছে? আলাদা ছিল, আমরা কাটছিলাম, এখন একত্রিত করছে। আমাদের কাজের ক্ষেত্রে এটা অবশ্যই জানতে হবে। তো ঠিক আছে, এটা ছিল আমাদের প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ রইল, অবশ্যই আপনাকে দেখতে হবে দ্বিতীয় পার্ট। তো ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।